জাইয়া করছে 40,000 টাকা দেবে, জাইয়া মরণের পরে তোমার জাইয়াটা নেবার করে নেবে, বুঝতে পারছো? আমার পুরুষ একো করে দেবে আলাইহিল আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুর। এত অহংকার কিসের, এত দেওয়া কিসের? আমার এখন অল্প বয়স, আমি কেন শুনবো, আমি কেন রোজা রাখবো, আমি কেন জুমার নামাজ পড়বো? শুধু খালি গায়েতে চুলকোনা বার হয়েছিল, সারা বডিতে চুলকোনা। এত ওষুধ খাচ্ছে, এত মলম লাগাচ্ছে, চুলকোনা সারে না। শেষের বেলা নবী নূহ আলাইহিস সালাম তিনি বললেন, এক কাজ কর, আমার যে কিস্তিতে তোরা গিয়ে পায়খানা ফিরেছি, সেই তোদের পায়খানা তোরা নিয়ে গায়ে মাখবি, তোদের চুলকোনা সেরে যাবে। বলছে সে কি? বলছে হ্যাঁ। সবাই ছুটেছে, কিন্তু দেখা গেল একটা বুড়ি, সেই বুড়িটা গিয়ে কিস্তিতে পায়খানা ফিরতে ফিরতে উল্টে পড়ে গেল পায়খানার ডাব পায়। সে পায়খানা যখন গায়ে মেখে নিয়েছি, মাথার পরে দেখছে যে আর কোনো জায়গা গায়েতে চুলকোনার দাগটা কিছু নেই, সেরে গিয়েছে। বুড়ি এসে পাড়ায় ছুটচার বলছে, এই দেখ তোদের দুটো পায়ে ধরেছি, তোরা গিয়ে ওই যে কিস্তির পায়খানা নিয়ে গায়ে মাখ, তোদের গায়েতে আর চুলকোনা সারবে আর থাকবে না। সবাই গিয়ে এক মুঠো ও দু মুঠো মুখে মাখছে, নাকের ভিতরে ঢুকেছে, সব নাকে বগল এনে ঘষছে সাবানের মতো। মাখার পরে সেকেন্ডের ভিতরে প্রত্যেকের চুলকোনা সেরে গেল। তাহলে পায়খানার নিয়ামত আছে না নাই? আছে না নাই? জোরে বলে। রানী মৌমাছির পায়খানা, মৌমাছির পায়খানা কেউ যদি খেয়ে নেয়, সেই ব্যক্তির জন্য 99টা ব্যাধি বিমার আল্লাহ সাফা করবে। একবার চিল্লে বলুন, একবার জোরে বলেন না, একবার জান ভরে দরুদ আল্লাহুম্মা। আয় বাবা আইরে বসে খরিদার খুব কমায় ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি জন্ম নিলে 12ই রবিউল আউয়ালে, ইবনে আব্দুল্লাহর জিরনা কুঠিরে। ও গো সাইগে মদিনা, তোমার হয় না তুলনা, তোমার প্রেমে পাগল মোরা সারা দুনিয়া। তোমার ইশকে দিবানা গো সবাই, ইশকে দিবানা। আল্লাহুম্মা জোরে বলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত ওলামা হযরত কিরাম, আপনারা 10-12টা আলেম, নাম বললে আমার সময় শেষ হয়ে যাবে, আমি নাম বলছি না। সমস্ত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা নেককার আল্লাহওয়ালা ভাইয়েরা, বাবাজিরা, পর্দানশীনা, ধার্মিক আমার মায়েরা, বোনেরা, শুনেন একটা কথা বলি। আজ থেকে 20 বছর আগে যে হারে মেয়েরা পর্দা করতো, এখনকার মেয়েরা কি পর্দা করছে? শুধু খালি পর্দা কি হচ্ছে, কালকে সকালবেলা ঢুলি বাজারে যাবেন, আল্লাহু আকবার, পর্দা পরে হাতে প্যাকেট নিয়েছে, ডান হাতে প্যাকেট নিয়েছে, আর বাম হাতে শুধু খালি 1.5 হাত লম্বা ফোন নিয়েছে, 1.5 হাত লম্বা। এরকম ধরে আরে আমার কি দেখবে, আমার ফোনটা দেখ, আমার ফোনটা দেখ। সে পর্দা নেই। আজ থেকে 20 বছর আগে, 30 বছর আগে যদি কোনো মানুষ যদি টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমাম বলি, হাফেজ বলি, আলেম বলি, মাওলানা বলি রাস্তা দিয়ে যদি হেঁটে যেত, আর কোনো একটা মা যদি ওই রাস্তা দিয়ে আসতো,
সেই মাটা অন্তত 1-1.5 মিনিট আগে রাস্তার বাড়িকে চুপটা মেরে মাথায় কাপড় দিয়ে একটা সাইডে পুরো চোরের মতো হয়ে দাঁড়িয়ে থাকতো না, থাকতো নি? থাকতো তো, কথা বলতে হবে। কিন্তু এখনকার মেয়ে মৌলবি আছে, মৌলবির গার্মেন্টে ঢুকলো, হুজুর ভালো আছো, এর বাবার বোনায় এরকম হচ্ছে না, হয়নি গো? হুজুর মানে নে, কোন আলেম মানে নে, মৌলবি মানে নে, কিচ্ছু মানে নে। আর এমন কিছু কিছু নারী রয়েছে স্বামীর ঘাড়ে উঠতে পারলে যেন হচ্ছে জীবন সার্থক হয় না, আছে না নেই? কিন্তু রাসূলুল্লাহ বলেছে যতই বাহাদুরি করো না কেন, স্বামীর পায়ের নিচে কার জান্নাত? স্বামীর পায়ের নিচে কার জান্নাত? স্বামীর পায়ের নিচে কাদের জান্নাত? জিন্নির জান্নাত। কিন্তু রাসূলুল্লাহ বলেছে স্বামীর পায়ের নিচে তোমাদের জান্নাত, তোমরা যত বড় হও না কেন। স্বামী যদি ভ্যান চালায় আর তার বউ যদি প্লেন চালায়, দাম বেশি কার? তার দাম বেশি, বউর দাম বেশি। বউ প্লেন চালায় বলে ওই জন্য ও যত প্লেন চালাক না কেন, স্বামীর পায়ের নিচে ওর থাকতে হবে, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহর বেদির নাম ছিল মা ফাতেমাতুজ জোহরা, জান্নাতের রানী। আর সবাই আমরা জানি না, জানি না? সবাই আমরা জানি জান্নাতের রানী ছিল মা ফাতেমা। কিন্তু শেরে খোদা আলী ছিল অসহায় গরিব। কিন্তু সেই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতে জানেন? শেরে খোদা আলী যখন আসতো বাইরে থেকে, পাটা ভালো করে পানি দিয়ে ধুইয়ে দিয়ে নিজের আঁচল নিয়ে পাটা মুছিয়ে দিত, পাটা মুছিয়ে দিত। আর আমরা বর্তমান কি করি? আমরা যখন ঘরে যাই, গিয়ে দেখছি আমার কিডনি ঘুমাচ্ছে, কিনা ওর না রে, ওর না রে, অনেকক্ষণ পরে উঠলো, উঠে বলছি তুমি এত রাত্রে কোথা থেকে এসছো, তোমার জন্য দরজা খুলে বসে থাকতে হবে। কিন্তু স্বামী যদি দোয়া করে, তোমার সেই দোয়াটা লাগবে। স্বামী যদি বদদোয়া করে, সেই বদদোয়াটা তোমার লাগবে। একবার জান ভরে দরুদ পড়েন আল্লাহুম্মা وعلى آل سيدنا বাবা। আমার পরে কোন মাওলানা আছে? না না, আমার পরে আছে রহমতুল্লাহ কানা মাওলানা বলে যে লেখা আছে, সে লোক আছে আমার পরে। কানা মাওলানা খুব ভালোবাস করে, খুব ভালোবাস করে, আমার সঙ্গে অনেক পরিচয় আছে। হ্যাঁ, ওই বাড়ি সেই গিয়ে চন্দনেশ্বরের দিকে, কিন্তু সুন্দর আওয়াজ করে, ভালো বক্তা। আশা করি লোকজন উঠবে না। কানা আর ফোঁড়া কার দান? এটা আল্লাহ। আল্লাহ কানা করে, ফোঁড়া করে, ভালো করে, সব করে, সব কিছুর মালিক তো আল্লাহ। খাজা বাবার দরবারে স্বামী স্ত্রী দুজনে গিয়ে কান্নাকাটি করছে, বলছে আল্লাহ আজ আপনার ওলির দরবারে এসেছি, অনেকদিন হয়ে গেল, বিবাহ হয়েছে, আমাদের বাচ্চা হয়নি। আল্লাহ খাজা সাহেব হুজুরের দোয়া আর আপনার দয়াতে আপনি আমাদের একটা বাচ্চা দেন। কিন্তু মেয়েটা হয়েছে, গর্ভবতী হয়েছে, আল্লাহ রহম করেছে, বাচ্চা দিয়েছে। বাচ্চাটা কানা বাচ্চা, কানা। স্বামী বলছে এই আল্লাহ দেয়নি ভালো ছিল, কিন্তু আল্লাহ যখন দিল একটা কানা ঢেলে দিল, এই কানাটা নিয়ে খাজা বাবা দরবারে গিয়ে ফেলে দিয়ে আসে, চল। কিন্তু মা যখন বাচ্চা যখন ভূমিষ্ঠ করে, মা তখন কতটা জ্বালা সেই মা জানে। বাপ বুঝতে পারে কি? বাপ বুঝতে পারে না। মা জানে যে কতটা যন্ত্রণা, কতটা জ্বালা। সারা বডি, সারা নারী ছিঁড়ে বাচ্চা বাড়ায়। ঠিক বলছি না ভুল বলছি? কত কত মা বাচ্চা ভূমিষ্ঠ করার সময় মারা গেছে, মারা যায়নি কি? অনেক মা মারা গেছে। কিন্তু সেই মা বলছে কানা হোক আর ফোঁড়া হোক আর বোবা হোক, যা হোক আল্লাহ দিয়েছে, থাকবে। কিন্তু বাপ বলছে বাচ্চাটা নিয়ে খাজা বাবার দরবারে দিয়ে হবে, চল। আবার সেই বাচ্চাটাকে, ছোট বাচ্চাটাকে নিয়ে খাজা সাহেব হুজুরের দরবারে রেখে দিয়ে স্বামী স্ত্রী চলে আসছে। 1 নম্বর গেট। 8 দিন ছিলাম খাজা বাবার দরবারে, কটা গেট গুনতে পারিনি। 8 দিনের ভিতরে কটা গেট গুনে উঠতে পারেনি। সেই 1 নম্বর গেটের কাছে যখন এসছে, খাজা সাহেব হুজুরের ঠিক মাজারের ভিতর থেকে আওয়াজ আছে, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, কানা বাচ্চা দিয়েছে বলে এত অসন্তুষ্ট, ফেলে দিয়ে চলে যাচ্ছি, আয় আয় তোরা দুই স্বামী স্ত্রী এসে তোদের বাচ্চাটাকে নিয়ে যা।
স্বামী স্ত্রী দুজনে ঘুরে এসে দেখছে সে বাচ্চা কানা বাচ্চা নাই, আল্লাহ চোখ ভালো করে আবার জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মানুষ ভাবছে যে কানা আবার কিরম করে বস করবে, কানার বস শুনলে পাগল হয়ে যাবে। একজন কানা আর একজন খোঁড়া, দুই বন্ধু। কানা আর খোঁড়া শুক্রবার দিন করে মসজিদে জুমার নামাজ পড়তে যায়। সচরাচর ভাবে আমাদের এলাকায় যত মসজিদে শুক্রবার দিন কেউ বাতাসা নিয়ে যায়, কেউ মিষ্টি নিয়ে যায়, কেউ ভাত তরকারি নিয়ে যায়। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন, সামনে যে জুমা আসছে ফলো করবেন, সারা সপ্তাহে যারা মসজিদে যায় না তারা গিয়ে জুমার দিনে বাচ্চা পাঠার জন্য মাতবাড়ি করবে। হ্যাঁ আমি বাচ্চা দেবো, আমি বাচ্চা দেবো, এরকম লোক আছে না নেই গো? ভোগো নাকি সারা সপ্তাহ মসজিদে যাবে না, শুক্রবার দিন গিয়ে বাচ্চার প্যাকেট ছিঁড়ে বলবে, হ্যাঁ ছকিনের বাপ তুই নিয়েছি, কত বড় দাদা দেখা, কত বড় দাদা দেখা, ছকিনের বাপ নিয়েছি। তুই সারা সপ্তাহ কোথায় ছিলি? ছকিনের বাপের দেবে দুটো, হায়দ্রাবাদ দেবে দুটো, তেলের বাপের দেবে দুটো, আর নেবে ফাটা মুঠোর এক মুঠো। ছাড়ছড় কোথাকা, দুনিয়ার ছাড়ছড়। মসজিদে নামেই যাবে না, জুমার দিনে গিয়ে ফাটা মুঠোর এক মুঠো বাচ্চা নিয়ে ঢুকছে মসজিদে। কানার খোঁড়া মসজিদে যায়, মসজিদে যাওয়ার পর সবার বাচ্চা দিচ্ছে, ভাত তরকারি দিচ্ছে, দানাদার দিচ্ছে, গাছের আম কেটে নিয়ে দিচ্ছে। কানা বলছে ভাই আমার দে, বলছে তুই তো পরে মিষ্টিটা আলা, কে দেয় না শরীর দিচ্ছে। খোঁড়া বলছে আমার দে, সব বলছে বিজি থেকে সে গিয়ে কানার পাশে গিয়ে দাঁড়ায়। কানার খোঁড়া দুজন এক জায়গায়, এক জুমা কেটে গেল পায় না, দু জুমা কেটে গেল পায় না, তিন জুমার দিনে এইবার খোঁড়া গিয়ে কানার কাছে বলছে, কানা এক কাজ করে বুঝে বুঝি কি রে, বলছে এইটা তুই কানা বলে তোর দেয় না, আর আমি খোঁড়া বলে আমার দেয় না। এক কাজ কর, তুই দিই 5,000, আমি দিই 5,000, কষ্ট করে 10,000 টাকা জোগাড় করে অন্তত একটা মসজিদ বানাইয়া ভাত তরকারি, আম কাঁঠাল জাম জামরুল সবেদা পেয়ারা বাচ্চা যা আসবে কারোর দেবো না, আমি আর তুই ভাগ করে খাবো। এইবারে কানা বলছি এ তো বিরাট অফার, এ তো বিশাল ব্যাপারে তো ছাড়া যাবে না। এখন কানা দিয়েছে 5,000, খোঁড়া দিয়েছে 5,000। খোঁড়া বলছে এই কানা যা হবে কিন্তু সমান সমান ভাগা। কানা তখন বলছে তা তো বটে, তুই যা দিয়েছে আমি তাই দিয়েছি। কানা 5,000, খোঁড়া 5,000 দিয়ে একটা কোনো রকম তার কথায় ঘেরাঘেরি করে মসজিদ তৈরি করে। মসজিদ তৈরি করার পরে খোঁড়া বলছে তা কে ইমাম হবে? তখন কানা বলছে তা তুই হবি। খোঁড়া বলছে আমি একটা সূরা জানি, কোনটা? বলছে কুল আল্লাহ আহাদ। এ কানা তা তুই কটা জানি? কানা বলছে আমি কিছু জানি। বলছি জানিস আর না জানি তুই দাঁড়া না, তুই যা বলবি আমি তাই শুনবো, আর কেউ থাকবে না। খোঁড়া ঢেলে নিয়ে কানা দিয়েছে, কানা ইমাম হয়েছে, আর পিছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়ে রয়েছে খোঁড়া। এইবারে কানা বলছে আল্লাহু আকবার, খোঁড়া বলছে আল্লাহু আকবার। কানা তখন বলছে তা তুই অদূরে বলছি কানা, আসতে বল, আসতে বল। কিছু কিছু লোক দেখবেন মসজিদে ইমামের পিছনে নামাজ পড়া, ইমাম যখন বলে বলার দলিল, তখন বলে আমিন বলে ঠেলে ওঠে। আমিন বলে ঠেলে ওঠে না, ওঠে না, সবাব করতে গলা চল মারতে হবে, বিয়া তুই করছিস আমিন বলে ঠেলে উঠেছি। এত জোরে আমিন বলছি অন্য লোকের থেকে সে নামাজ ঘুরিয়ে যাচ্ছে। এইবারে কানা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কানার নাম কবার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কানার নাম কবার? খোঁড়া বলছে আল্লাহ সকনাকে কিছু তো কত বড় বেঈমান নেই, ইয়ে মিলে মসজিদ তৈরি করেছে, ও 5,000 আমি 5,000, ও আমার বললো যে সমান সমান ভাগ হবে। সর্বপ্রথম নামাজে ওর নামটা ও আল্লাহর কাছে শুনিয়ে দিল দুবার করে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আচ্ছা ঠিক আছে, এর পরে রাখাতে তাহলে আমার নাম বলবে দুবার। এ কানা যেই সেজদায় গিয়েছে, কানা তো চোখে দেখে পায় না, আর কুড়ি মেরে এসে ছুটে একটা হাত লাগিয়ে শুকোতে এসে ফের কানা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেতন খোলা মনে মনে করছে আল্লাহ এইবার আমার নাম বলবে। এই বলে যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলবে কি, আর খোঁড়া ছেলে তোর খালে ডুবি করে, আর এক হাইকে ভেমরি খেয়ে পড়ে বলছে খোঁড়া মানে তোর দুটো পায়ে ধরেছে। বলছে সকনা তুই এত বড় বেঈমান, আমি আগে জানলে তোর সঙ্গে শেয়ারে মসজিদ করতাম না। তুই তোর নামটা 4 বার বললি, একটা বার তুই তো আমার নাম বলতে পারতিস যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন।
ঈদের দিনেতে বাপের লুঙ্গি কিনে দেয় না, রমজান মাসে বাম্মার ছোলা চিনি দেয় না, ওখানে জলসায় গিয়ে হাত তুলে বলছে আমি 5,000 টাকা দান করছি হুজুর। দেখো এরকম মানে আছে না নাই? তোমার দান কিচ্ছু হবে না, খোদার কসম করে বলছি। বাপের মনে আঘাত দিয়েছো, মায়ের মনে আঘাত দিয়েছো, তোমার দান এক বেগদা উপরে উঠবে না, গ্যারান্টি। আল্লাহর নবী দো জাহানের বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহর পাওয়ার সম্পর্কে বলবো। বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহর কত পাওয়ার ছিল দেখেন। একদিন আল্লাহর নবী দো জাহানের বাদশা বসে রয়েছে, আর এমন সময় দেখা যায় বিশ্ব নবীর চাচা দেখা যায় আবু জেহেল রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির, বলছে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার মানুষেরা তোমাকে নবী 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 বলে রাখে, মক্কার বেটা ছেলেরা নবী বলে, মক্কার মেয়ে ছেলেরা নবী বলে। ও কলিজার টুকরা মুহাম্মদ, সত্যিকারে তুমি যদি আল্লাহর যদি পয়গম্বর যদি হও, তুমি যদি নবী যদি হও, আজ আমি আবু জেহেল তোমাকে জানিয়ে দিয়ে দিলাম, আজ একটা মরা খাজুর গাছ মাটিতে পড়ে রয়েছে, সত্যিকারে যদি তুমি নবী যদি হও, ওই গাছকে আমি গিয়ে ডাকবো, গাছ কি উঠে আসবে। কত বড় চিটিং গাছ দেখেন আবু জেহেল। আবু জেহেল বলছে মুহাম্মদ সত্যিকারে তুমি যদি নবী যদি হও, মরা গাছ মাটিতে পড়ে আছে, তোমার কথা বললে উঠবে? হ্যাঁ তুমি তো নবী, তো টোটাল জঙ্গলের জানোয়াররা সবাই তো তোমার জন্য পাগল, মরা গাছ তো তোমার জন্য পাগল। আবু জেহেল গাছের কাছে গিয়ে বলছে গাছ, গাছ রে আল্লাহর নবী নূরের নবী তোমাকে ডাকছে, গাছ ওঠে না। আবু জেহেল নবীর কাছে ফিরে এসেছে। আবু জেহেল বলছে ভাইপো মুহাম্মদ তুমি তো নবী না, নবী না। এবার নবী বলছে চাচা তার প্রমাণ আমি নবী না, তার প্রমাণ বলছে তুমি যদি নবী যদি হতে, গাছকে আমি দিয়ে বলছি নবী তোকে ডাকছে, গাছ ওঠে না, গাছ কোনো সারা শব্দ করে না। বিশ্ব নবী হাবিবুল্লাহ কাঁদে বাপ, আখেরি জামানার নবী, দুটো চোখ দিয়ে পানিটা জারি হয়ে যায়। এইবার আবু জেহেল বলছে ভাইপো মুহাম্মদ আর একবার গিয়ে ডাকবো, গাছ কি তোমার কাছে আসবে? ও কলিজার টুকরারা, বিশ্ব নবী হাবিবুল্লাহর চাচা আবু জেহেল কদম তুলে চলে যায় ওই মরা গাছের কাছে। আবু জেহেল গিয়ে বলছে গাছ উঠে যা, বিশ্ব নবী হাবিবুল্লাহ তোকে ডেকেছে, গাছ তো মাটি থেকে ওঠে না। আবু জেহেল রাসূলুল্লাহর কাছে চলে এলো। বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন চাচা তুমি এখানে তুমি দাঁড়িয়ে যা, আমি আল্লাহর পয়গম্বর কিনা তোমার কাছে প্রমাণ করে দেব, আমি নবী কিনা প্রমাণ হয়ে যাবে। আখিরি জামানার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ মরা গাছের কাছে আল্লাহর নবী গিয়ে বলছে পাহাড়ের মরা খেজুর গাছ তুই উঠে যা। জোরে বলো আর একটু মন খুলে বলো। বিশ্ব নবী হাবিবুল্লাহ বলার পর মরা গাছ জিন্দা হয়ে উঠে দাঁড়ালেন। আল্লাহর নবী বলছে খেজুর গাছ আজ আমার চাচা আবু জেহেল তোকে বারে বারে ডেকেছিল, কেন যাস না? ওই গাছের জবানটা দেখা যায় আমার আল্লাহ খুলে দিয়ে দিল, গাছের জবান থেকে আওয়াজ হয় নবী নবী আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর হাবিব। আর আবু জেহেল কাফের আমাকে ডাক দিয়েছে, এই জন্য আমি জমিন থেকে উঠি না। আপনি আমাকে যখন ডাক একবার দিয়েছেন, আল্লাহ আমাকে জিন্দা করে আপনার সঙ্গে কথা বলার পারমিশন দিলে। আরেকটু জুড়ে বলা যাক। তাহলে মরা গাছ রাসূলুল্লাহর সঙ্গে কথা বলছি না বলেনি?
আর আমরা কিছু কিছু মানুষ যখন সালাম করি, আর কিছু কিছু ভেড়া আছে থাকে না, থাকে না? ও ভেড়া মানুষ হবি কবে, অন্তত গাঁড়াল হবে। আর ভেড়ার একটা জাত আছে, কি বলো তো? ভেড়ার একটা জাত আছে, এর নাম গাঁড়ল। আর কিছু কিছু মুসলমান আছে, কিছু কিছু মানুষ আছে, এরা বর কি ওইটা বললে তো গাছ দিকে আসবে। বাংলা কথা আছে, হ্যাঁ, বর কথা শুনে বাপের ঘাট ধাক্কা মারবে, বেরো বেরো। ও সাবনা কি রে, ওই বাপ যদি না জন্ম দিত তোমার মস্তানি করতে হতো না দুনিয়া, ঠিক বলছি না ভুল বলছি গো? আর যদি মা যদি না পেটে ধরতো, তুমি দুনিয়ার আলো দেখতে পেত না। তুমি আজকের কোটিপতি হয়েছো, তুমি আজকের বিরাট ব্যাপার হয়েছো, কিন্তু মা পেটে ধরেছে, বাপ জন্ম দিয়েছে, এই জন্য তুমি দুনিয়ার মুখ দেখছো। ঠিক না ঠিক তো? সেই বাপের বলছে বুড়ো, মার বলছে বুড়ি। এ বুড়ি গালের ভিতরে বুঝলে সব জায়গা কথা বলিস কেন? কি অবস্থা! রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, বাপ মায়ের পায়ের নিচে সন্তান তোমাদের জান্নাত। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা যাই করি তাই করি না কেন, কিন্তু ঠিক জায়গা মতো আমাদের থাকতে হবে না, হবে না? ঠিক জায়গা মতো থাকতে হবে। এই মাত্র কয়েকটা লোক বসে, কিছু লোক বসে সব চাইতে বেশি গুনাহ করেছে, সেই জন্য এরা বসে আছে। আর যাদের আমল নামায় গুনাহ নাই, তারা জলসায় বসে না। আমিও অনেক নেকি করেছি, আমি কেন জলসায় বলবো, আমি কেন জলসা বলবো? আচ্ছা বাবা, আমরা যারা এখানে আছি, আমাদের ভিতরে বেঈমান কেউ আছে কি? আছে কি? কথা বলতে হবে। আমরা যারা আছি, আমাদের ভিতরে বেঈমান কেউ আছে? আছে কি কেউ বেঈমান? 1000 লোক থাকলে 1000 লোকের ভিতরে কেউ কি হাত তুলে বলবে ভাই আমি বেঈমান? জীবনে বলবে না, জীবনে বলবে না। আমরা যতগুলো মানুষ আছি, আমাদের ভিতরে কোন মানুষ বলতে পারবে না যে ভাই আমি বেঈমান। কিন্তু রাসূলুল্লাহর কাছে সাহাবী গিয়ে জিজ্ঞাসা করছে, হুজুর বেঈমান কি? রাসূল বলছে কাল বলে দেবো, কাল বলে দেবো। ঠিক আছে, সে তারপরের দিন রাসূলুল্লাহর কাছে বলছে, হুজুর কে বেঈমান? রাসূলুল্লাহ বলছে ওই মানুষটা বেঈমান। কে? যে মানুষটা বাড়ির পাশের মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে, আর তার অত্যাচারিত হয়ে অসহ্য হয়ে যায়, ওই মানুষটা বেঈমান। তাহলে আমরা যারা আছি, আমাদের বাড়ির পাশের মানুষের সঙ্গে আমরা যারা দুর্ব্যবহার করছি, নিশ্চিত বুঝতে পারছি আমরা বেঈমান। এরকম মানুষ আছে না নেই? অত্যাচার কোথায় দেখেছেন? শুধু খালি একটা হাঁস যাবে, হাঁসটা ধরে নিয়ে ঠ্যাং ধরে ফেলে না ফেলে দেবে, আছে না নেই গো? ছাগল যাবে, ছাগলের মারবে না, পাঁক কাদা তুলে নিয়ে ছাগলের গায়ে মাখিয়ে দেবে। কত বড় ঠ্যামন দেখেন, কত বড় ঠ্যাম না দেখেন, ছাগলের গায়েতে কাদা মাখিয়ে দিচ্ছে। আবার কিছু কিছু লোক রয়েছে, ছাগল ছেড়ে ফেলে দিচ্ছে, পুকুরে ফেলে দিচ্ছে। ওর ছাগল আমার এখানে আসবে, হ্যাঁ ওর হাঁস আমার এখানে আসবে, ওর গরু আমার এখানে আসবে। এই মানে মোটা মতো লোক শুয়েছি, আরে দরুদ বলেন আল্লাহুম্মা, জোরে বলেন মাশাআল্লাহ। দুই একজন করে হাস ওয়ালা আলি সাইয়্যিদিনা, সালাতু সালাম গো আমায়, দরুদে সালাম গো আমায় কোয়া নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাতু সালাম গো আমায়, দরুদে সালাম গো আমায় কোয়া নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, আল্লাহুম্মা জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা
জলসা শুনতে যায়, গিয়ে জলসা শোনে, বুঝতে পেরেছেন? আবার কিছু কিছু কুটুম রয়েছে গোস্ত খাওয়ার লোভে যায়। আমার ভাড়া বাড়ির দ্বারা থেকে সে জলসা দাওয়াত করে চল, ভালো করে গোস্ত দিয়ে ভাত টেনে পড়ে খেয়া চলে শুনবি, দেখা শুনছি। হ্যাঁ, গোস্ত খেয়ে লোভে চলে আসে ছোটে, জীবনে যেন গোস্ত যেন চোখে দেখা পায়নি, গোস্ত খাওয়ার লোভেও ছুটে চলে যাচ্ছে। কিছু মানুষ রয়েছে সন্ধ্যায় বসে আর সকালবেলা শেষ দোয়া করে ওঠে, এটা মানে আছে না নেই? একটা মানুষ দাঁড়াইতে বাড়ি ছিল, চড়ে গিয়ে বাড়ি করেছিল মোবারক সর্দার হাজি সাহেব, মোবারক সর্দার হাজি সাহেব, ঠিক বলছি না ভুল বলছি? সন্ধ্যাবেলা জলসা বসবে, সকালবেলা শেষ দোয়া করে চলে যাবে। কে ভাত দিল আর না দিল বড় জিনিস নয়, ওয়াজের মাহফিল আল্লাহর হস্তে বসবে, আল্লাহর হস্তে বসবে। আর চিকিৎসা আমরা এমন মানুষ হয়েছি, ওয়াজের মজলিসটা কোথায় হচ্ছে জানি না, বাচ্চা কাছে এনে মেয়ে ছেলে বুড়ি না, বাজার টাজারে পেঁয়াজ পাঁপড় জিলিপি হ্যান ত্যান কিনে কেটে নিয়ে মানুষ হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। কিন্তু তোমার মৌত একদিন হবে, একদিন তোমার নাম ধরে মসজিদে হাঁকবে, একদিন তোমাকে নিয়ে গোসল দেবে, একদিন তোমাকে নিয়ে জানাজার ময়দানে খাটিয়া সবার সামনে রেখে নিয়ে বাঁধা হবে। সেদিন তোমার উপায়টা কি হবে? এতটুকু চিন্তা করি না, এ জানাতে হয়েছে একদিন মরবে একদিন, চালা হয়েছে একদিন মরবে একদিন, কিন্তু মরণের সরঞ্জামটা তৈরি করতে হবে না, হবে না? সবার জন্য সরঞ্জাম তৈরি করতে হবে, রেডি করতে হবে। আল্লাহর নবী দোজাখানের বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ পাওয়ারের কথা বলেছিলাম, একটা বলেছি, খাজুর গাছ রাসূলুল্লাহ সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছিলেন। বিশ্ব নবী হাবিবুল্লাহ দেখা যায় আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ কত ভালোবেসেছিলেন। একদিন দয়ার নবী তিনি সোজা তিনি ঘর বাড়ি ত্যাগ করে দিয়ে ও কলিজার টুকরারা বিশ্ব নবী আমার কলেমার দেখা যায় দাওয়াত দেওয়ার জন্য রাসূলুল্লাহ তায়েফের জমিনে চলেছে। আল্লাহর নবী নূরের নবী রাসূলুল্লাহ পাগড়ি পরিধান করা রয়েছে, আমার রাসূলুল্লাহ গায়ে যে জামা তালি দেওয়া জামা, বিশ্ব নবী আমার তায়েফের জমিনে চলেছে। তায়েফবাসীদের কাছে আল্লাহর নবী কলেমাটা দাওয়াত দিয়ে দিয়েছেন। ও কলিজার টুকরারা তায়েফের মানুষেরা সবাই তারা জানতো মক্কার জমিনে আব্দুল্লাহর বেটা আমিনার বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি আল্লাহর পয়গম্বর হবে, তিনি আল্লাহর দোস্ত হবে, তিনি আল্লাহর নবী হবে। রাসূলুল্লাহর জবান থেকে দেখা যায় যে কথাটা বার হয় সেই কথাটা সত্য হয়। আমার রাসূলুল্লাহ জীবনে মিথ্যা কথা বলে না। আল্লাহর নবী নূরের নবী দেখা যায় তায়েফবাসীদের কাছে কলেমার দাওয়াতটা দিয়ে দিলে আল্লাহর নবী নূরের নবী কলেমার দাওয়াত যখন যায় তায়েফের গোটা মানুষেরা সবাই আমার রাসূলুল্লাহর পিছনে কচি কচি বাচ্চাদেরকে হাতে তারা পাথর নিয়ে দিয়ে দিলে আজ করে যা চলে যা একজন মুহাম্মদ বলে পাগল আমাদের তায়েফের জমিনে ঢুকেছে, মুহাম্মদকে পাথর মেরে তোরা ভাগিয়ে দে, মুহাম্মদকে পাথর মেরে তোরা তাড়িয়ে দে। আল্লাহর নবী নূরের নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ রাসূলুল্লাহর মাথায় রয়েছে পাগড়ি, আবার রাসূলুল্লাহ পা পর্যন্ত জুব্বা। কচি কচি বাচ্চাদের হাতে পাথর, বিশ্ব রাসূলুল্লাহকে পাথর মারা শুরু করেছে। আল্লাহর নবী নূরের নবী পিছন দিকে ঘুরেছে, রাসূলুল্লাহর গায়েতে দেখা যায় বাচ্চারা পাথর মারে। আল্লাহর নবী নূরের নবী তায়েফের বাচ্চাদেরকে বলে বাবা আমি নবী, আমাকে এমন করে মেরো না, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে না। আজ আল্লাহ পয়গম্বর আমাকে কেন তোমরা
পাথর মারো। বিশ্বনবী হাবিবুল্লাহর কোনো কথা শোনে না। আগেরই জামানায় রাসূলকে তারা কোনো মতেই ছাড়ল না, বিশ্বনবীকে তারা পাথর মারে। ভাইরা আমার, বাবাজিরা, কিতাবের ভিতরে রয়েছে আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত রক্তটা ঝরে যায়। রাসূলুল্লাহ কিতাবের ভিতরে আছে বিশ্বনবী হাবিবুল্লাহ যে পাথরের উপর থেকে হেঁটে হেঁটে যায়, আমার নবীর দেখা যায় গায়ের বেড়াটা খুনটা পাথর কালো, পাথর লাল হয়ে যায়। এত পাথর মেরেছিল তায়েফবাসীরা, কিন্তু রাসূলুল্লাহ অজ্ঞান হয়ে পড়ে গেল পাথর মারার চোটে। আল্লাহু আকবার। সেই আমার নবী যখন পড়ে গিয়েছে, রক্তটা জমাট খেয়ে গেল পাথরে। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়া সালাম, এক সেকেন্ডের সময় লাগে না, বিদ্যুৎ গতিতে আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ, আমার আল্লাহ বললেন, জিবরিল কি খবর নেই, তুমি আমার কাছে এসেছো জিবরিল? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি জিবরিল আমার যেন চৌচির হয়ে যাচ্ছে, আমি জিবরিল আমার যেন শেষ হয়ে যাচ্ছে। আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, এমন করে তোমার কেন মনটা খারাপ? জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন, আল্লাহ, আপনার নবীকে যদি না পাঠাতে আমি জিবরিল আমিন হতাম না। আপনার নবীকে যদি না পাঠাতে আল্লাহ আপনার আসমান হতো না, তারা হতো না। আচ্ছা, অসুবিধা হচ্ছে? এই জায়গায় ছোট ছোট বাচ্চারা তারা জেগে রয়েছে, ছোট ছোট বাচ্চারা জেগে রয়েছে, বয়স্ক মানুষের কিছু কিছু মানুষ চালাক হয়ে গেছে। এই মনি, এই ভাতটা খেয়েছি, তাকে বস মিলাতে বস। আরে পুরো বসতে ভাতকে পিড়ি খেয়ে ঘুমছে, বাচ্চা ঠেলে পাঠিয়ে দিয়েছি, তুই মিলাস, তুই মিলাস। আবার কিছু কিছু ভগ্ন মুসলমান ফতোয়া দেয়, আমার এতটুকু বাচ্চা, ও যদি শুক্রবার দিন যদি নামাজ পড়তে দেয়, ওর হাফ সাপ আমার হাফ সাপ, তোমার তোমার ভিতরে দেবে, বাঁশ দেবে তোমার, বুঝতে পারছো? বাচ্চা সব তোমার। হ্যাঁ, ফতোয়া কোথায় দেখেছো? ফতোয়া কোথায় দেখেছো? রমজান মাসে রোজা করতে করতে ঠোঁটের বাড়ি গুল নিলে রোজা হয়, বলে বলে না? বলে না, বলে। এই দেখো আদান হচ্ছে, কি করে ভাত খাবো, তুই খাবো, আল্লাহ তুই রোজা হয়ে যাবে। ইয়ে জানার যে আমি রোজা করিনি, আর যদি কলে করছিল পুরি রোজাটা যদি খাইতে পারি, আদান হচ্ছে ভাত খাবো, তুই খেলে 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 তো রোজা হবে। কত রকম কায়দার মানুষ দেখেছো, কত রকম কায়দার মানুষ দেখেছো। আরো যদি আল্লাহ হায়াতে রাখে, আরো কায়দার মানুষ দেখবে, আরো কায়দা। শুধু খালি রোজার ঈদ উপলক্ষে চুল কেটেছে 3700 টাকা, ঈদ উপলক্ষে চুল কেটেছে 3700 টাকা। আর তাদের ড্রেস 4-5টা করে ড্রেস, তা ড্রেস পরে ঈদের নামাজ পড়বে, পড়ে খুলে দেবে আর একটা পড়বে, সেটা খুলে দিয়ে ঘুরতে যাবে আর একটা পড়বে, মানে ছাঁটে বাটে পার হয়ে যাবে, ছাঁটে বাটে। রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেল তায়েফের ময়দানে। সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়া সালামকে আমার আল্লাহ বললেন, এ জিবরিল ফেরেশতা, চলে যা, চলে যা, আমি আল্লাহ আমার দোস্তরকে একবার অজ্ঞান হয়ে পড়ে আছে, হুশ করে তুলে দে, আর সেই আমার দোস্ত যেটা বলবে তুই সেইটা করবি। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়া সালাম তিনি হুঁশ করালেন কি দিয়ে? জান্নাতি পানি দিয়ে ছিটা মারল, আমার নবী উঠে বসেছে, সারা সাদা জামাটা সব রক্ত লাল করে, আমার নবীর পায়ের তলাতে রক্ত চাপড় ধরে গেছে। সেই সময় রাসূলুল্লাহ বলছে, ইয়া আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, তুমি কেন আমার কাছে এসেছো, কি খবর বলো? হুজুর
এত পাথর মেরেছে, আপনি তো বিহুশ হয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন, সারা জায়গা রক্ত। আপনি যদি বলেন আমি জিবরিল, শুধু খালি একবার পাহাড় ধরে চাকার দেব, একবার পাহাড় ধরে নাড়া দেবো, টোটাল তায়েফবাসীদের আমি সব ধূলিসাৎ করে দেবো, ধ্বংস করে দেবো। আমার নবী কাঁদতে কাঁদতে বললেন, ভাই জিবরিল, আমি নবী, তারা তো আমাকে তো জানে না, চেনে না, যদি চিনতো তাহলে পাথর মারতো না। সেই তায়েফবাসীরা গুড়গুড় 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 করে আমার রাসূলুল্লাহকে নবী বলে চিনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে সাহাবী হলো। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলে সুবহানাল্লাহ। জানার নাম ঈমান না মানার নাম ঈমান? জানার নাম ঈমান না মানার নাম ঈমান? ঈমান হলো মানার নাম ঈমান, জানার নাম ঈমান না। অনেক হিন্দু ভাইয়েরা তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে পারে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু সব পড়ে দিতে পারে, তাহলে সে কি মুসলমান? মুসলমান না। কিন্তু আমি আপনি যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, আমাদের কাছে কি আজান দেওয়া হয়েছিল না হয়নি? বেটা ছেলের কাছে আজান দেওয়া হয়েছিল। তাহলে আজান দেওয়া হলো জন্মের পরে, কিন্তু ওই আজানের নামাজ হবে কবে? ওই আজানের নামাজ হবে জানাজা ময়দানে। এতটুকু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, আপনার কাছে আজান দেওয়া হয়েছিল, মানে আপনি তো মুসলমানের ঘরে এসেছেন, আপনি ঈমান ওয়ালার ঘরে এসেছেন। আল্লাহর ঘড়িটা আপনার কানেতে শোনানো হয়েছে, আপনি ঈমানদার, আপনি বেঈমান নয়। আল্লাহর নবী দো জাহানের বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা বলি শোনে। মুসলমান মুসলমান নবী 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 করে কাঁদে। ও সোনা যুবকেরা, আল্লাহর নবী নূরের নবী মা আমিনার গর্ভে রয়েছে। আল্লাহর নবীর আব্বা আব্দুল্লাহ পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিল। খবরটা যখন রাসূলুল্লাহর দাদু আব্দুল মুতাল্লিবের কাছে পৌঁছে গেল, মা আমিনা, আল্লাহর নবীর মা আমিনা আর দেখা যায় তখন ছিল 18 বছর বয়স। কত বছর? এবারে কত বছর বয়স হয়েছে? 18 বছর। কার? 18 বছর বয়স ছিল মা আমিনা, রাসূলুল্লাহর মা। কিন্তু রাসূলুল্লাহ রয়েছে মা আমিনার পেটে, গর্ভে, উদরে। আব্বা আব্দুল্লাহ বিদায় নিয়ে নিল। মা আমিনা বুঝতে পেরেছে, মনে হয় আমার স্বামী আব্দুল্লাহ পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে, আর সে না। মা আমিনা বাইরে থেকে, উঠান থেকে সোজা তিনি দৌড়ে ঘরের ভিতরে চলে গেল। কিতাবের ভিতরে লেখা আছে, বাপ মা আমিনা করে দরজা বন্ধ করে দিয়ে শুধু খালি স্বামী 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 করে কাঁদতেছে। মা আমিনা কেঁদে কেঁদে যারে যারে হয়ে যায়, কিছু খায় না। আবার রাত হয়ে গেল, মা আমিনা স্বামীর জন্য, আব্দুল্লাহর জন্য কাঁদতেছে। ভাইরা আমার, বাবাজিরা, মা আমিনা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়ার পর একজন ব্যক্তি, বড় বড় সাদা সাদা পাকা পাকা দাড়িওয়ালা, মাথায় তার পাগড়ি রয়েছে, পা পর্যন্ত সাদা জুব্বা রয়েছে, মা আমিনার ঘরের ভিতরে ঢুকে লম্বা করে দিয়ে মাথায় তিনি হাত দিয়েছে। মাথায় হাত দেওয়ার পর বলছে, মা আমিনা এমন করে কেন তুই কাঁদতেছি? মা, তোর স্বামী আব্দুল্লাহ আর ফিরে আসবে না। ও বেটি আমিনা, আমিনা, তোর স্বামী আব্দুল্লাহ জীবনে কবর থেকে আর আসবে না। আব্দুল্লাহর জন্য এমন করে তুই কেন কাঁদতেছি? মা আমিনার ঘুম ভেঙে গেল। চতুর্দিকে তাকিয়ে তাকাচ্ছে, মাথার দিকে তাকায়, সে ব্যক্তিটার না।
আবার মা আমেনা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছে। পরের দিনেতে পরের রাত্রে বেলা আবার ওই ব্যক্তিটা এসেছে, মা আমেনাকে বলছে, মা আমেনা, আমেনা বেটি আমেনা, এমন করে কেন তুই কাঁদতেছিস বল? আমেনা, এই আমেনা তুই কাঁদতেছিস কেন বল? এইভাবে 3 রাত যেদিন হলো, কিন্তু মা আমেনা ঘুমায় না। মা আমেনা মনে মনে করছে আমি ধরবো ওই লোকটাকে, কে আমি ধরবো। 3 দিনের মাথায় আবার করে হাত ধরে বলছে, বাবা আপনি কে বলেন তো? আপনি আমাকে এসে সান্ত্বনা দিচ্ছেন, মা বলে ডাকছেন, হ্যাঁ কাঁদতে মানা করছেন, আপনি কে? বলছে, মা আমি অন্য কোনো ব্যক্তি না, আমি হলাম সেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী চলে গেছে, অল্প বয়সে পাগল হচ্ছিস আর তুই কাঁদবি না? আমেনা, আমি ইব্রাহিম নবী বলে যাচ্ছি। মা আমেনা বেটি আমেনা, তোর গর্ভে যে বাচ্চা আছে না, সেই বাচ্চা পৃথিবীর জমিনে আল্লাহর পয়গম্বর দোস্ত হয়ে আসছে। জোরে বলুন, সেই তোর বাচ্চা ইমাম হবে আর আমরা সবাই তার পিছনে মুক্তা দিয়ে হব। একবার চিল্লি বলি আমেনা, তুই কাঁদবি না, তুই ভাগ্যবতী নারী, তোর মতো নারী পৃথিবীর জমিনে হবে বলে আমার আর মনে নয়। আর তোর এই বাচ্চা চন্দ্র সূর্য আসমান কুল কায়নাত একাই চমকে দেবে, তোর বাচ্চা যেটা বলবে সেটাই আল্লাহ শুনবে। একবার জুড়ে বলুন, আর একটু মন খুলে বলুন। আল্লাহর নবীর মা আমেনা ঘরেতে রয়েছে, আর আব্দুল মুতাল্লিবের কাছে 2-3 গিয়ে বললেন, হুজুর আপনার ছোট বেটা আব্দুল্লাহ পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে, কিন্তু আমরা দেখতে পাই আব্দুল্লাহর ঘরের পিছন দিক থেকে যখন আমরা যাওয়া আসা করি, আব্দুল্লাহর ঘরের ভিতর থেকে খুশবু বার হয়, সেন্ট বার হয়, কিসের যেন একটা ভুরভুর করে বার হয়। সেই জামানায় প্রথা ছিল, কোন নারী যদি স্বামী যদি মারা যেত, সেই মেয়েটা গায়েতে আতর খুশবু সেন্ট কিচ্ছু ব্যবহার করতে পারতো না। কিন্তু আব্দুল মুতাল্লিব আমিনাকে ডেকেছে, আমেনাকে ডেকে বলছে, মা আমেনা তুমি বসো। মা আমেনা বসে বলছে, মা আমেনা তুমি সত্যি কথা বলবে, তুমি গায়েতে কি আতর মাখো? চাপ আমি কিছু মাখি না। কেন তোমার ঘরের ভিতর থেকে বারবার হয়ে গেল? সেই সময় আব্দুল মুতাল্লিবের স্ত্রী আল্লাহ রাসূলুল্লাহর দাদি তিনি বলছে যে, স্বামী আমেনা যখন গোসলখানার ভিতরে যখন ঢুকে যখন গোসল করে যখন বাইরে বার হয়, ঠিক তারপর পরে আমি যখন ঢুকি গোসলখানার ভিতরে, হামামখানার ভিতরে গোসল করার জন্য, আমি ঢুকে দেখি টোটাল গোসলখানাটা এত খুশবু বার হয়, মক্কা মদিনার জমিনে এত খুশবুওয়ালা আতর আর সেন্ট আছে বলে আমার মনে নাই। একবার চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল মুতাল্লিব বলছে, আমেনা তুমি সত্যি কথা বলো, তুমি কি খুশবু কি সেন্ট তুমি গায়ে মাখো? বলছে, আব্বা জান খোদার কসম করে বলছি, আমি আমার গায়েতে সেন্ট মাখি না, আতর মাখি না, পারফিউম মাখি না, কিছু মাখি না। আজ আমি আমেনা আমার গর্ভেতে যেদিন থেকে বাচ্চা এসেছে, ওই দিনেতে আমি আমেনা আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে যায়, খুশবু জারি হয়ে যায়। আমি যখন এতে ঢুকি গোসল করার জন্য, টোটাল গোসলখানা খুশবু হয়ে যায়, রাস্তাটা সব সেন্ট হয়ে যায়। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ধন্য গো মা আমিনা, ও মা তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে, ও মা জোড়া মেলে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা পৃথিবীর জমিনে আমার নবীর কেউ হয়েছে হবে? কেউ হয়নি। থাকো সারা পৃথিবী জমিনে আমার নবীর জোড়া কেউ নেই, একা। আমার নবীর কোনো ভাই নেই, বোন নেই, একা পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ একা এসেছে।
আল্লাহর নবী দুজাহানের বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহর পাওয়ারের আওয়াজ হচ্ছে। ও কলিজার টুকরারা, বিশ্ব নবী হাবিবুল্লাহ পাওয়ার হলো তাম পৃথিবীর নবীর পাওয়ারের চাইতে বেশি। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। ও কলিজার টুকরারা, আল্লাহর নবীর পাওয়ার কেমন ছিলেন দেখে। রাসূলুল্লাহ একদিন একটা মোরা খেজুর গাছ হেলান দিয়ে আল্লাহর নবী দোজাহানের বাদশাহ ঘুমাচ্ছে। আর একদিন ইহুদি আল্লাহর নবীর মাথা কাটার জন্য এই ইহুদি বিরাট লাঙ্গার তলোয়ার নিয়ে চলেছে। ও শোনাচ্ছে জনেরা, যুবকেরা, এই ইহুদি রাস্তা দিয়ে যেতে যেতে বিশ্ব নবীর গায়ের খলবুনাকে এসেছে। এই ইহুদি বলছে, নবীকে আমি খুঁজছি, নবী মনে হয় এই পাহাড়ের তলায় আছে। ইহুদি রাসূলুল্লাহকে খুঁজে 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 ওই মরা খেজুর গাছে তলায় গিয়ে দেখে রাসূলুল্লাহ ঘুমায়। ইহুদি খাপ থেকে তলোয়ার বার করেছে। আজ এই সুযোগ হাতছাড়া করা যাবে না। রাসূলুল্লাহ মাথাটা কেটে নিয়ে যেতে হবে। আল্লাহর নবীর মাথা কাটবে। ভাইরা আমার, বাবাজিরা, জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন, আল্লাহ আজ আপনার পয়গম্বর, আজ আপনার দোস্ত, আজ আপনার হাবিবুল্লাহ মাথা কেটে নিয়ে নেবে। পাহাড় কাঁদে, পর্বত কাঁদে, নদী কাঁদে, আকাশ কাঁদে, চন্দ্র কাঁদে। ভাইরা আবার, বাবাজিরা, আমার আল্লাহ বললেন, জিবরাইল রে, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিয়ে দিলাম, আমি আল্লাহ আমার হাবিবুল্লাহর পাশে দাঁড়িয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর পাশে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর এবারে ইহুদি তলোয়ার খাপের ভিতর থেকে বার করে নিয়েছে। আল্লাহর নবীর মাথাটা কেটে নিয়ে নেবে। আমার আল্লাহ জানিয়ে দিয়ে দিলে, ওরে আমার ফেরেশতা জিবরিল, যাও, চলে যাও, চলে যাও। ওই ইহুদির হাতে বিরাট বড় তলোয়ার হয়েছে। আমি আল্লাহ আমার দোস্তের মাথা কেটে নিয়ে দেবে। ইহুদির পিছনে গিয়ে একটুখানি হাওয়া তুলে দিয়ে দাও। ওই হাওয়ার পরিবর্তে আমি আল্লাহ ওর হাত থেকে তলোয়ার নিয়ে আমি আল্লাহ আমার পয়গম্বর, আমি আল্লাহ আমার দোস্ত আখিরি জামানার নবীর পায়ের কাছে ফেলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম একটুখানি হাওয়া তুলে দিয়ে দিল। হাত কাঁপার পর ইহুদির হাত থেকে তলোয়ার কাটা পড়ে গিয়ে আল্লাহর নবীর পায়ের কাছে ইহুদির তলোয়ার গিয়ে হাজির হয়ে যায়। বিশ্ব নবী হাবিবুল্লাহ ঘুম ভেঙে গেছে। রাসূলুল্লাহ ঘুম ভেঙে যাওয়ার পরে বিরাট বড় তলোয়ার নবীর পায়ের কাছে। ইহুদি রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে আছে। ভাইরা আমার, বাবাজিরা, বিশ্ব নবী হাবিবুল্লাহ দেখা যায় ওই তলোয়ার রাসূলুল্লাহ হাতে করে যখন নিয়ে নিয়েছে, তলোয়ারের ভিতর থেকে আওয়াজ হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আগে তলোয়ার নবীকে চিনতে পারলো না, পারেনি। আর এ মুসলমান নবীকে চিনতে পারে। সত্যি যদি নবী যদি ভালোবাসত, সত্যি যদি নবীকে যদি চিনতো, তাহলে ওয়াজ হচ্ছে বাড়ি শুয়ে থাকতো না। ঠিক না বেঠিক? কত বড় মাথা মোটা দেখো। এখানে জলসা হচ্ছে, পাশে শুয়ে ঘুমাচ্ছে। হ্যাঁ, আরামের ঘুম, কত আরামের ঘুম। আচ্ছা, যদি ওই ঘুমে যদি একবারে যদি মাইকে হেগে দেয়, খোলার নম্বরে গেছে, কালকের একটা জানাজা, হ্যাঁ, ওর আশেপাশে যারা থাকবে মিলা ধরে জীবনা শোভনে এ জানাতে সুইচিতা মাইকে হেগে দিতে মরে গেছে, আসবো না বাবা, অন্তত ওয়াজের মজলিসে গিয়ে বসি, ওয়াজের মজলিসে গিয়ে বসি। একবার দরুদ পড়েন আল্লাহ।
হয়ে গেছে বাবা, অনেক রাত হয়ে গেছে। নারে তাকবীর। এবারে তোদের জলসার কমিটি বলো। নারে তাকবীর। একটুখানি জোরে দাও না, ঘুম যদি লাগে ঘুম ছেড়ে যায়, কিন্তু তাকবীর দিলে ঠিক আছে। আর এই তাকবীর দিলে শয়তান পালায় না? পালায় না? শয়তান পালায়। এই তাকবীর দিলে ঈমানটা শক্ত হয়, এই তাকবীর দিলে আল্লাহ খুশি হয়। কিন্তু অনেক মানুষ ভাবছে যে রাত 1:01 বাজে, হুজুর তুমি যত তাকবীর দাও না কেন শুয়ে পড়ি, তার যাবো না, এত রাত হয়ে গেছে গিয়ে কি করবো? রাত 12টা হোক, 1টা হোক, 2টো হোক আর 2:30টা হোক, আল্লাহকে ডাকলে আল্লাহ শুনতে পাবে না? পাবে না, নিশ্চিত শুনতে পাবে। সবাই মিলে আমরা তাকবীর দেব, আল্লাহ শুনতে পাবে না? পাবে না গো? নারে তাকবীর। আর একটুখানি জোরে দেবেন, নারে তাকবীর। কালকের আমার জলসা ছিল সরবেরিয়া 7 নম্বর কুমড়াখালি, তার তাকবীর দিচ্ছি, কি বলবি, একটা লোক আল্লাহ ভক্ত, সে মানুষ না পাক, আমি নিজে বুঝতে পারি। আমার তাকবীর দেওয়া শেষ হয়ে গেছে, তবু সে আল্লাহ ভগবান মুখিয়ে গিয়েছে তাকবীর। এই হলো মানুষ। আর এমন কিছু কিছু মানুষ আছে খুব বুদ্ধিমান, চালাক, সবাই তাকবীর দিয়ে শেষ করে দেবে, এ তখন আল্লাহ সিলসিলা হক ফুরফুরা শরীফ মহান মিলাদুন নবী জলসা। আমরা সবাই মুসলমান না, কাওরা না, বুনো না, পাগদি না, মুচি না, মুদ্দভরা, কি গো? আমরা সবাই মুসলমান। তাহলে আল্লাহ আমাদের ভালোবাসে না? বাসে না? খোদার কসম করে বলছি, আল্লাহ আমাদের ভালোবাসে বলে এখনো পর্যন্ত জান্নাতের বাগানে নিয়ে বসিয়ে রেখেছে, ঠিক না বেঠিক? হ্যাঁ গো, ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের ভালোবাসে বলে ভালো জায়গায় নিয়ে বসিয়ে রেখেছে। আর এগুলো ঘেগুলো এই দেখো না, আলের বাড়ি বসে করে ফোন করছে, এই দেখো তুমি ভাতকে শুয়ে পড়েছো, বলছি হ্যাঁ শোনা শুয়ে পড়ি, আল্লাহ হচ্ছে তোমার তো শোয়াচ্ছে। কেউ জানে না ভালোবাসা করছি বট গাছের গোড়ায়, কেউ জানেন না নদীর পাড়ে ফোন করছি, ভালোবাসা করছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, বান্দা ভালোবাসা আর প্রেম যদি করতে হয় আমি আল্লাহ আমার সঙ্গে, আর আমি আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সঙ্গে করো। আমি আল্লাহ আমার সঙ্গে যারা ভালোবাসা করবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমার দয়ার জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেবো। সুন্দরী চাঁদের মতো বউ আছে বাড়ি, কথাগুলো বাস্তবের সঙ্গে বলছি, মিলিয়ে নেবেন। চাঁদের মতো বউ রয়েছে, বিবি রয়েছে, এত নীতি, এত আদর্শ, সেই জিনিস সেই বিবিকে রেখে ঠিক আছে কলকাতায় কাজে যাওয়া আসা করে, ট্রেনের ভিতরে দাঁড়িয়ে ওঠে, কালি ওঠে, সাঁকনি ওঠে, চাঁদের মতো বউ বাড়িতে রেখে আর টেরির সঙ্গে ভালোবাসা করে পাগল হয়ে গেছে। টেরি ছাড়া আমি মরবো না, টেরি ছাড়া আমি মরে যাবো, গোলায় দড়ি। আরে জাতের কলঙ্ক, বংশের কলঙ্ক। চাঁদের মতো সুন্দরী বিবি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে যে মেয়েটা, সেই মেয়েটাকে রেখে দিয়ে কোথায় টেরি, কোথায় এরকম বড় বড় দাঁত, তার পাল্লায় পড়ে দুর্গে দর্মি কিন্তু শেষ হয়ে গেছে। ভাই খবর কি? আর ভাই বলিনি, আর শয়তান পাল্লায় পড়ে শেষ হয়ে গেছে। তোর বিষ গালেতে মেরে দেওয়া উচিত। ঠিক আছে, তুই মানুষের বাচ্চা। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে দেখবে সব চলে যাবে কিন্তু তার জবান চলবে না, এরকম মানে আছে না? নাই? এমন কিছু কিছু মানুষ আছে দেখবেন, সমস্ত নারী জাতিরা যখন আসে সকলকে মা বলে কথা বলে। এমন কিছু কিছু ডাক্তার আছে দেখবেন মা ছাড়া কোনো রোগীর সঙ্গে কথা বলে না, আছে না? নেই? আবার কিছু ডাক্তাররা দেখো ভালো আছে বলে হাত ধরে টানে আর 80,000 টাকা ফাইন দিয়ে বাড়ি চলে আসে। সেই জন্য ছোট হুজুর পীর কেবলা বলেছিল, ছোট হুজুর পীর কেবলা বলেছিল, বাবা দুনিয়ার জমিনে ওই মানুষটা মোমেন, ওই মানুষটা যে মানুষটা 3টে জিনিসকে হেফাজত করে চলতে পারবে একেবারে মৌত পর্যন্ত, চোখ,
আর হলো জবান, আর হলো নারী কিংবা পুরুষের লজ্জাস্থান। এই তিনটে জিনিসকে যিনি হেফাজত করে চলতে পারবে সেই মানুষটা মুমিন হবে। সবাই আমরা তো ওয়াজে শুনেছি, সবাই আমরা তো ওয়াজ শুনেছি, শুধু খালি নবী ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসানোর জন্য জুলাইকা বিবি কি করেছিল, কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম উঁচু হয়ে তাকায়নি। চাঁদের মতো দেখতে ছিল জুলাইকা, চাঁদের মতো সুন্দরী ছিল জুলাইকা। কেউ নেই ঘরে, ইউসুফ আলাইহিস সালামের ঘরের ভিতরে চলে গেল, কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম তাকায়নি। শুধু খালি তাই নয়, গরিবে নামাজ খাজা বাবা খাজা সাহেব হুজুরের রওজা মাজারটা রয়েছে তো আজমিরের জমিনে। সুন্দরীকে পাঠিয়ে দিল তারাগড় পাহাড়ের উপরে। গভীর রাত্রে খাজা সাহেব হুজুর ইবাদত করছে, গভীর রাত্রে ইবাদত। আমি ঘড়ি থেকে তারাগড় পাহাড়ে হেঁটে উঠতে আমার সময় লেগেছে 3.5 ঘন্টা। 3.5 ঘন্টা হেঁটে উঠতে সময় লেগেছে ঘড়ি দেখে। সেই তারাগড় পাহাড়ের উপরে খাজা সাহেব গভীর রাত্রে একা ইবাদত বন্দেগী করছে। আর কি করেছে, পিতিরাজ উটের পিঠে সুন্দরীকে নিয়ে একা পাঠিয়ে দিয়ে দিল কার কাছে, খাজা গরিবে নওয়াজের কাছে। ইমান শেষ করে দেয় কি করে দেখে। সারা গায়েতে কোনো জায়গায় কাপড় নেই, উলঙ্গু, বুঝতে পেরেছি, উলঙ্গু, চাঁদের মতো দেখছে, চকচক চকচক করছে। সেই মেয়েটা একেবারে যুবতী মেয়ে কি করেছে, উটের পিঠে সোজা তারাগড় পাহাড়ে চলে গেল। খাজা সাহেব যেখানে আল্লাহকে ডাকছে, জিকির করছে, সেখানে গিয়ে উটটা দান করিয়েছে। এবার খাজা সাহেব হুজুর বলছে, কে? বলছে, আমি এসছি তারা। কে এসছে? তারা। বলছি, মা তোমার গায়েতে কাপড় নেই কেন? না হুজুর, আমি এসছি আপনার সঙ্গে কিছু কথা বলার জন্য। না, তুমি যতক্ষণ পর্যন্ত না পোশাক পরবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার দিকে তাকাবো না, তোমার সঙ্গে কোনো কথা বলবো না। এবার তারা দেবী গেড়া গলা পড়াশোনা করেনি, কিরম মানুষ, পাহাড়ের উপরে কেউ নেই, আমার গায়েতে কাপড় চোপড় কিছু নেই, আমি তো উলঙ্গ, আর কিরম মানুষ আমার দিকে তাকাচ্ছে না। তখন বলছে, হুজুর আপনি তাহলে আমার আপনি আমার কাপড়ের বস্ত্র চিকিৎসার ব্যবস্থা করে দেন। সঙ্গে সঙ্গে খাজা সাহেব আল্লাহর কাছে ফরিয়াদ করল, আল্লাহ এই নারী, এই মহিলা রয়েছে তারাগড় পাহাড়ের উপরে, আমি আর ও ছাড়া তো কেউ নেই, উলঙ্গ, আপনি এর কাপড়ের ব্যবস্থাটা করে দেন। আল্লাহর তরফ থেকে কাপড়টা পৌঁছে গেল। জোরে বলুন। কাপড়টা নিয়ে দিলে, তুমি কাপড়টা পরো। ওরে আল্লাহ, এত বড় বলি, এই ফকিরের ভিতরে এত কিছু রয়েছে, আমি তো আগে জানতাম না। আমি তো এই ফকিরকে ইমান শেষ করে দেওয়ার জন্য এসেছি, জেনা করার। সঙ্গে সঙ্গে দুটো পায়ে জড়িয়ে ধরে বলছে, হুজুর আপনি আমাকে ইমানের কলেমা পড়িয়ে মুসলমান করে নেন, আমি আপনার কথা শোনাবো। যাও চলে যাও। ঠিক আছে, তাহলে আমার মরণের পরে একটা স্মৃতি হিসাব কি হবে হুজুর আপনি বলেন। সেই সময় খাজা গরিবে নওয়াজ হুজুর বলেছেন, এই তারা দেবী শুনে রেখে দাও, তোমার মরণের পরে এই তোমার কবরটা হবে তারাগড় পাহাড়ের উপরে। আর যারা সারা পৃথিবীর জমিন থেকে যত মানুষ আমি খাজা মঈনুদ্দিন আমার কবরটা জিয়ারত করতে আসবে, সবাই তারা তারাগড় পাহাড়ে এসে তোমার কবরটাও জিয়ারত করে যাবে। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। যারা আজমিরে যায় তারাগড় পাহাড়ে, তারা যায় না? খাজা বাবা হুজুরের ডাক। আল্লাহর নবী তো জাহানের বাদশা, বিশ্ব নবী হাবিবুল্লাহর পায়ের কাছে কি পড়লো? এবার বলো, পায়ের কাছে কি পড়লো? এই হায়দ্রাবাদ এর নাম হলো অসনা, তলোয়ার। গিয়েছিলেন না নবীকে মারার জন্য, মাথা কাটার জন্য, তলোয়ার পড়ে গেল। তলোয়ারের ভিতর থেকে আওয়াজ হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি ঠক ঠক করে কাঁপছে। ও ইহুদি, শরীকে দাও, তুমি কেন তলোয়ার নিয়ে আমাকে মারার জন্য এসেছো? ইহুদি বলছে, হুজুর আমি আপনাকে মারার জন্য 2 দিন
করছি, কোন জায়গায় সুযোগ পাই না। আপনি এখানে ঘুমাচ্ছেন, আমি তলোয়ার বার করেছি মাথা কেটে নেওয়ার জন্য। বিশ্বনবী হাবিবুল্লাহ ইহুদিকে জানালেন, ইহুদি, আল্লাহ ছাড়া কেউ আমাকে মারতে পারবে না। জোরে বলুন, চারের তাড়াতাড়ি দিয়ে দিন। আবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। হ্যাঁ বাবা, চা খেলো, চা খেলো, চা খেলো। وعلى آل سيدنا اللهم جل درود پڑھ سيدنا مولانا محمد وعلى آل سيدنا তাহলে রাসূলুল্লাহকে মারার জন্য ইহুদি গেল, তলোয়ার ফেলে রেখে। এবার কি হচ্ছে দেখেন, ইহুদি বলছে, হুজুর যা ভুল করেছি। আল্লাহ আল্লাহর পয়গম্বর, আপনি এত বড় নবী, এত বড় আল্লাহর দোস্ত, আমার তো জানা ছিল না। আপনি আমাকে ঈমানের কলেমা পড়িয়ে মুসলমান করে নেন। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন না সুবহানাল্লাহ। যখন কোন মানুষ যখন কাঁদে পড়ে যায়, তখন কিন্তু ঘন ঘন আল্লাহকে ডাকে না। জোরে বলো। যখন কোন মানুষ কাঁদে পড়ে যায়, তখন ঘন ঘন আল্লাহকে ডাকে। খুব জোর মুসিবতে পড়ে গেলে নামাজ পড়া ধরে, খুব জোর মুসিবতে পড়ে গেলাম, নামাজ পড়া ধরলো। কিন্তু ওই নামাজ যদি একেবারে যদি মওত পর্যন্ত যদি ধরে রাখে, তবে তো হয়। আর কিছু কিছু মানুষ ধরে ছাড়ে, এরকম মানুষ আছে না নেই? কিছু কিছু মানুষ নামাজ ধরে আর ছাড়ে, কিন্তু রাসূলুল্লাহ বলেছে, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। as-salatu মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ সমতুল্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যারা নামাজ পড়ে তারা কোনোদিন খারাপ কাজ করে না, নোংরা কাজ করে না, নোংরা থেকে বিরত থেকে যায়। আল্লাহর নবী দোজাখানের বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা সারা রাত কেটে যাবে, নবীর আলাপ আলোচনা শেষ হবে না। সারা রাত কেটে যাবে, রাসূলুল্লাহ আলাপ আলোচনা শেষ হবে না। বছর কেটে যাবে, নবীর গুণগান শেষ হবে না। ভাইরা, আবার বাবাজিরা, বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা বলি শোনে। আখেরি জামানার পয়গম্বর, নবীদের নবী, তিনি হলেন আমাদের নবী। এবার একটু আমার কাছে নিয়ে আসবি নেই, দরুদ পড়েন, আল্লাহুম্মা। চা কি গরম ঠোঁট পুড়ে গেছে, আর একটা গিয়ে জলসায় গিয়ে চা চেয়েছি, ওটার পছন্দ করে বলছি, এমন চা এনে দিতে মনে হচ্ছে না এক কলসি খেয়ে নি, ঠান্ডা একদম ফ্রিজের ভিতরে বার করে। আর দুটো একটা জলসায় গিয়ে চা চাইলে আনতে চায় না, 1-1.5 ঘন্টা পরে। ঠিক আছে, আমি নিজে বলছি, তুই সত্যি কথা বলুন দেখি, সত্যি কথা বল, আমি তোর কাছে চা খেয়েছি, চা চেয়েছি, আর তুই চা আনছি 8 ঘন্টা পরে। বলছে আমার বউ সে শুয়ে পড়েছে, ডেকে ওঠেন, আমি রাখবো রেস্টুরেন্টে চা পড়ে আছে। আমি সাবনা, তোর বউ না সোনা রে, সোনা ধরে শুধু গাড়ি কোষ খালি ঝাড়া ফাটা। ওর বউ ঘুমিয়ে পড়েছে, আর ডেকে আল্লাহুম্মা সাল্লি আলা, জান ভরে বলো اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আল্লাহর নবী দোজাখানের বাদশা। এইবারে একটু ওয়াজ করবো কি বলবো, বিশ্ব নবী হাবিবুল্লাহর কথা বলি শোনে। চা খেয়েছি মানে গা গরম হয়ে গেছে, ওয়াজ এবারে বিশাল করা হবে। বিশ্ব
পৃথিবীর জমিনে দেখা যায় 1 নম্বর। জোরে বলো, আর একটু চিল্লে বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবীর কথা ক নম্বর? 1 নম্বর। নবীর গুণগান যারা শোনে তারা ক নম্বর? আর যারা বাড়িতে ঘুমাচ্ছে তারা ক নম্বর? এ সারা জালিম আল, পাক্কালা জালিম আল, ওদের ঘুমাচ্ছে, বুঝতে পারো? খেয়েছে কামড়ের মতো আর শুয়েছে গান্ধারের মতো, আর নাক ডাকাচ্ছে মশার মতো। তোমার লজ্জা থাকা দরকার আছে। তোমার বাড়ির পাশে জলসা, তোমার পাড়ায় জলসা, তোমার গ্রামে জলসা, তুমি কোন শরমে এখনো ঘুমাচ্ছ? এমন কিছু কিছু মায়েরা রয়েছে স্বামীকে বাড়ি থাকতে দেবে না জলসা দিন। আজকে আমাদের পাড়ার জলসা, তুমি যদি বাড়িতে যদি ঘুমাও তাহলে কিরম হতো না, তুমি চলে যাও, এরকম মা আছে না নাই? আর এমন কিছু কিছু মেয়ে রয়েছে স্বামী ছাড়বি না, দেখা ওকে তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, এর নিয়ে ভালো করে ঘুম পড়িয়ে দাও, সোনামণির ঘুম পড়িয়ে দাও। ও মা, তোমার বাড়ি দেবে আর এরও বাড়ি দেবে। আল্লাহর নবী দোজাহানের বাদশা। এইবার রাসূলুল্লাহর কথা বলবো, 8 ঘন্টা সময় বাকি আছে আমার। বিশ্বনবী হাবিবুল্লাহর কথা একটুখানি বলি বাপ, মাথার ভিতরে আমার নবীর কথা রেখে দাও। একদিন রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে পাগল, গায়ে তার ধুলা বালি লেগে রয়েছে, গায়ের জামা কয়েক জায়গা ফাটা রয়েছে। আল্লাহর নবী নূরে নবী বলছে, বাপ তোমার বাড়ি কোথায়? এই ব্যক্তি নবীর কাছে বাড়ি বললেন। নবী বললেন, তোমার নাম কি? ইনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো বেলাল। কি নাম? কি নাম? আমার নাম হলো বেলাল। এবারে নবী বলছে, তুমি আযান দিতে পারো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, কি আমি বললাম আযান দেবো? কোথায় আযান দেব? নবী বলছে, মদিনার মসজিদে আযান দেবে মুয়াজ্জিন। বেলাল মদিনার মসজিদে নববী আযান দেয়। আল্লাহর নবী নূরে নবী মদিনার মসজিদে নববী মুয়াজ্জিনি করেন, বেলাল রাসূলুল্লাহ ইমামতি করেন। আল্লাহর নবী তো জাহানের বাদশা রাসূলুল্লাহ একটুখানি ওয়াফাতের কথা বলি শোনে। বিশ্ব নবী হাবিবুল্লাহ চলে যাবে, 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ বিদায় নেবে। আল্লাহর নবী নূরের নবী দো জাহানের বাদশা রাসূলুল্লাহ একদিকে রয়েছে মা আয়েশা বসে, অপর দিকে মা ফাতেমা বসে রয়েছে। এবার নবী বলছে, ফাতেমা আয়েশা তোমরা দুজন উঠে দাও, উঠে দাও, আজরাইল এসে দাঁড়িয়ে আছে, আসতে পারছে না, তোমরা উঠে দাও, যাও ওঠো। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা ছোটবেলায় আপনি আমাকে বিবাহ করে এনেছেন, ছেলে নাই মেয়ে নাই কিছু না, আমি আয়েশা আমার উপায়টা কি হবে? আল্লাহর নবী নূরের নবী বলছে, ওরে বিবি আয়েশা রে, আজ আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিই, আমার ওয়াফাতের পরে আমার লাশ মোবারক নিয়ে তোমার কুড়ে ঘরে দাফন করা হবে। আমার লাশ নিয়ে তোমার কুড়ে ঘরেতে এইখানেতে দাফন করা হবে। আর তোমার যখন মন খারাপ হবে, তুমি একটুখানি গিয়ে সালাম দিয়ে মাথায় নিচু করে বসে যাবে, তোমার সঙ্গে আমার দিবানিশি আমি নবী কবর থেকে তোমার সঙ্গে কথা হবে। জোরে বলে সুবহানাল্লাহ, চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো জাহানের বাদশা তুলে দিয়ে দিলে। মা ফাতেমা আল্লাহর নবীকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আমাকে এত ভালোবাসতে, আপনি আমার চুরি বিদায় নিয়ে চলে যাবে, আমি ফাতেমা ফাতেমা আমার
সঙ্গে কবে দেখা হবে? রাসূলুল্লাহ বললেন, ফাতেমা 6 মাস পরে তোমার সঙ্গে দেখা হবে মা। আগো কতদিন পরে? 6 মাস। 6 মাস পরে রাসূলুল্লাহর ইন্তেকালের 6 মাস পরে মা ফাতেমা ইন্তেকাল হয়েছিল। সেই জন্য নবী বলেছিল, যত কাঁদো না কেন 6 মাসের আগে দেখা করতে পারবো না, 6 মাস পরে তোমার সঙ্গে আমার দেখা হবে আল্লাহর দয়ার জান্নাতে। বলেন না, আল্লাহর নবী ফাতেমাকে তুলে দিলেন। আর একজন কাকে তুলে দিল? কার তুলে দিল? মা আয়েশার তুলে দিল। বিশ্বনবী হাবিবুল্লাহ বললেন, আজরাইল তুমি আমার ঘরের ভিতরে তুমি চলে এসো। আজরাইল আলাইহি ওয়া সালাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন। রাসূলুল্লাহ আজরাইলকে বললেন, ভাই আজরাইল তুমি আমার ঘরের ভিতরে এসো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যতক্ষণ না হুকুম দেবে আমি আজরাইল কথা দিলাম ততক্ষণ পর্যন্ত যাব না। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। রাসূলুল্লাহ বললেন, আজরাইল ভিতরে এসো। আজরাইল দেখা যায় আমার নবীর কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। ও আজরাইল তুমি আমার কাছে এসেছো, কিন্তু আমার ভাই দেখা যায় জিবরাইল কোথায় রয়েছে? যাও যাও তুমি যাও আমার ভাই জিবরাইলকে ডেকে নিয়ে এসো। আজরাইল আলাইহি ওয়া সালাম জিবরাইল আলাইহি ওয়া সালামকে ডাক দিলেন। আর নবী নূরের নবীর কাছে আজরাইল দেখা যায় জিবরাইল আলাইহি ওয়া সালাম রয়েছে। আল্লাহর নবী তো জাহানের বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ দুটো চোখ দিয়ে পানিটা জারি হয়। আর নবী কাঁদে। এইবারে দেখা যায় জিবরাইল আলাইহি ওয়া সালাম তিনি দাঁড়িয়ে কাঁদতেছে। রাসূলুল্লাহ জিবরাইল আলাইহি ওয়া সালামকে বললেন, ও আল্লাহর মালায়েকা ফেরেশতা, ও ফেরেশতা জিবরাইল, কেন তুমি আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন করে কেন তুমি কাঁদছো? জিবরাইল দেখা যায় আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে বলছে, হুজুর আপনি কাঁদতেছেন কেন? আর নবী বলছে, ভাই জিবরাইল তুমি কাঁদতেছো কেন? ও আল্লাহু আকবার। আমার নবীর বয়স তখন ছিল মাত্র 63 বছর। সেই রাসূলুল্লাহ আমার সব কিছু রেখে ফেলে ছেড়ে সকলকে বিদায় নিয়ে যাবে, কিন্তু আমার নবী হাওমাও করে ডুকরে কাঁদে না গো। আমার নবী গুমড়ে গুমড়ে কাঁদতেছেন। আমার নবী দুটো চোখের কোণা থেকে পানি পড়ছে। আল্লাহ নবী বলছে, জিবরিল কেন কাঁদতেছো? জিবরাইল বলছে, হুজুর আপনি কেন কাঁদতেছেন? ও ফেরেশতা জিবরাইল, আমি কাঁদতেছি কেন তোমার কাছে পরে জানাবো। তুমি যাও যাও আমার আল্লাহকে গিয়ে বলো, আল্লাহ আপনার হাবিব কেন কাঁদতেছে আপনি বলেন। আল্লাহু আকবার। হ্যাঁ জিবরিল তুমি যাও গিয়ে আমি রাসূল আমার আল্লাহর কাছে গিয়ে বলো, আমার দোস্তকে গিয়ে বলো যে তোমার দোস্ত কেন কাঁদতেছে। জিবরাইল আলাইহি ওয়া সালাম আল্লাহর কাছে গিয়েছে। আল্লাহ বলছে, জিবরাইল রে, এই জিবরিল কেন তুমি কেন কিসের জন্য এসেছো? জিবরাইল আলাইহি ওয়া সালাম বললেন, আল্লাহ আপনার হাবিব কেন কাঁদতেছে আপনি বলে দাও। ওরে আমার ফেরেশতা জিবরাইল রে, যাও যাও
জানিয়ে দাও আমার হাবিব যে জন্য কাঁদতেছে, আমার হাবিব চলে যাওয়ার পরে ইয়েতিম উম্মতির উপায় কি হবে? এই জন্য দেখা যায় আমার হাবিব এমন করে কাঁদতেছে। ও ফেরেশতা জিবরাইল, যাও গিয়ে আমি আল্লাহর দোস্তর কাছে খবর জানিয়ে দাও আমার হাবিব যাওয়ার পর আমার হাবিবের উম্মতানিরা যারা আমার হাবিবকে ভালোবাসবে, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ আমার দয়ার চাদরের নিচে তাদের নিয়ে নেব। আর একটু মন খুলে বলে না রে চলবে, আমার হাবিবের উম্মতানিদেরকে আমি টেনে নিয়ে নেব। এবারে নবী বলছে, ভাই জিবরাইল তুমি কেন কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যত নবী এসেছিল সমস্ত নবীর কাছে আমি গিয়েছিলাম, কিতাবের কথা বলছি বাপ শোনে। জিবরাইল কাঁদতে কাঁদতে আমাদের নবীর কাছে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নবীর কাছে আমি দুবার গিয়েছিলাম, কোন নবীর কাছে 10